সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে সোমবার। তো আজকে মেয়ের তো পরীক্ষা, লাস্ট পরীক্ষা আজকে। তো সেই জন্য মেয়েকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে কালকে রবিবার ছিল, রবিবার দিন চিকেন এনেছিল, কিন্তু কালকে চিকেনটা রান্না করা হয়নি। কালকে একটু কাজ ছিল বলে দেখলাম যে দেরি হয়ে যাবেই হবে। তো সেই জন্য কালকে চিকেনটা করিনি, কোনো রকমের রান্নাবান্না করেছিলাম কালকে, আর কোনো ভিডিও সেই জন্য করিনি। তো আজকে চিকেনটা বানাতে নিয়েছি। তো মেয়ে কালকে বলেছিল বিরিয়ানি খাবে, তো সেই জন্য দেখলাম যে সব কালকে ঝামেলা করিনি। আজকে বললাম তো লাস্ট পরীক্ষা, তাহলে আজকেই বিরিয়ানিটা বানাবো। তো এখন চিকেনটা ম্যারিনেট করে দই আর নুন দিয়ে ম্যারিনেট করে সকালেই একদম বের করে রেখে দিয়েছি। আর কি বলে, ভাতটা এখন বসিয়ে দিলাম। আর এখন আমি জল খাবার নিয়ে বসলাম। কোন সকালে সেই চান হয়েছে, পুজো হয়েছে, কিন্তু জল খাবার খাওয়া হয়নি। জল খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে মাছ তো ননদে দেওর এসেছিলো। হ্যাঁ, তার সঙ্গে গল্প করতে করতে আসলে ওরা বিয়ে বাড়ি গেছিলো। আর আমাদেরও এবছর এত বিয়ের নিমন্ত্রণই আসছে, একটাতেও যেতে পারছি না। হ্যাঁ, ওই দেওররা গেছিলো, নিয়ে এসে সব গল্প টল্প করছিলো ওই সব। হ্যাঁ, গল্প শুনতে শুনতে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো এখন আর কথা না বাড়িয়ে ঝটপট জলখাবারটা খেয়ে নিই, খেয়ে দিয়ে রান্নাবান্নাগুলো সেরে নিই। দেখো জলখাবার নিয়ে বসে গেছি, পরোটা আর ফুলকপি আলুর তরকারি। তো চলো এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, তোমাদের বললাম না আজকে বিরিয়ানি বানাবো। তো এই দেখো চিকেনটা হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। এবার লেয়ার দিয়ে দিয়ে ওটা সাজিয়ে এখন বসিয়ে দেবো। তো চলো ঝটপট করে ওইটা বানিয়ে নিই। আর এদিকে পুদিনা পাতা আর ধনে পাতা বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, ওটা রায়তা বানাবো। তো চলো, এই দেখো এখানে চিকেনটা হয়ে গেছে, এবার অফ করে দেবো। এখানে দেখো পুদিনা পাতা একদম বেছে টেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ধনে পাতাটাও বেছে টেছে জলের মধ্যে এখন ভিজিয়ে রেখেছি। এই দুটোকে পেস্ট করব। আর এই হাঁড়িটার মধ্যে ভাত আছে, আর ডেচকিটাতেও ভাত আছে, দুটো জায়গায় ভাত বানিয়েছি। দেখো বন্ধুরা, বিরিয়ানি হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো, নিয়ে তারপরে সবাই মিলে একসঙ্গে খাবো। চলো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছে, আর এইদিকে প্লেটও সাজাতে শুরু করে দিয়েছি। তো চলো, আর এবার গরম গরম একদম দেখছো তো, গরম গরম খেয়ে নিই। চলো দেখো বন্ধুরা, রাতের খাবার হয়ে গেছে অনেকক্ষণ, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো রাতের খাবারে কী আছে একবার দেখিয়ে দিই। টুটুদা আজকে রাতের খাবারটা বানিয়েছে। খাবার বানিয়েছে মানে কি, তরকারিটা আর চিকেনের একটু গ্রেভি, আর ওই মেটে আর ওই কচকচি যেটা হয় সেটা ছিল। তো সেটা নিয়ে নিয়েছি এই রুটির সঙ্গে। চলো এখন ঝটপট খেয়ে নিই। এ দেখো টুটুদা বানিয়েছে বাঁধাকপি ভাজা ভাজা মতন একটা তরকারির মতো করেছে। আর এই যে এখানে ওই চিকেনটা আছে, চিকেনের মেটে আর কচকচি আর একটু গ্রেভি। তো চলো এটা এবার খেয়ে নিই রাতের খাবারটা। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি, তাই সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে। আর এদিকে কাজ করে দিয়ে চলে গেছে। তো কাজটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, আমার চান করা হয়ে গেছে, ঠাকুরঘরে যেটুকু কাজ সেটুকু হয়ে গেছে। এখন যাব বেডরুমের বিছানাটা তুলতে হবে। হাজব্যান্ড উঠে পড়েছে, মেয়েও অনেকক্ষণ আগেই উঠেছে, আর হাজব্যান্ডও উঠে পড়েছে। হাজব্যান্ড আর মেয়ে একটু দোকানে গেল দু একটা জিনিস আনতে। আর এদিকে বাগান পরিষ্কার করতে এসছে। বাগানটা এত আগাছা আর ঘাস হয়ে গেছে, দুব্বা ঘাস নিয়ে একদম সেই যা তা অবস্থা। সেই জন্য কালকে দেখা হয়েছিল, কালকে বলেছিলাম যে আসার জন্য, তো আজকে এসে বাগানটা পরিষ্কার করছে। তো চলো, আর এখন তো বাগানে সেরকম কিছু গাছও নেই, ফুল গাছ টুল গাছ সব একদম হয়ে গেছে। সেই জন্য বাগানটাকে ওই ঘাস টাসগুলো তুলে ফেলে দিলে একটু পরিষ্কার লাগবে, নাহলে একদম জঙ্গল হয়ে আছে। তো চলো এখন বেডরুমে যাই, বেডরুমে বিছানাটা গুছিয়ে তারপরে বাগানে কয়েকটা যা ফুল আছে, এখন ফুল খুব কম ফুটছে। সেরকম বাগানে এখন ফুলই নেই। আর এইদিকে সামনের দিকে মালাগুলো বিক্রি করতে আসে গাঁদা ফুলের, সেটাও আসছে না। তো যাই হোক, যে কটা ফুল আছে ওগুলো তুলে নিয়ে আসবো, এসে পুজো টুজো সারবো, তারপরে জল খাবার বানাবো। তো আজকে জল খাবারে কী খাওয়া হবে না হবে সেটা দেখি, এখন মেয়ে আর হাজব্যান্ড আসুক, তারপরে জল খাবার বানাবো। তো চলো এখন ঝটপট কাজগুলো সেরে নিই। দেখছো দেখো বেডরুমে বিছানা এখন কম্বল টম্বলগুলো সব পড়ে আছে, ওগুলো ভাঁজ টাজ করে নিই। দেখো বন্ধুরা, এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো। অনেকটা দেরি হয়ে গেল।
আসলে কী বলো তো, সে আমার দাদা এসেছিলো ওয়ারিংয়ে যে কাজ টাজ করে দাদাটা, ওই দাদা এসেছিলো তো কিছু কাজ ছিল। আর ফ্যানগুলো এত নোংরা হয়ে গেছিলো, সেই সবগুলো পরিষ্কার করে দিয়ে গেল। আমার হাজব্যান্ড তো এখন ওই সবগুলো পারে না। তারপরে আয়রনের তারটা খারাপ হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করে দিয়ে গেল। আর ওদিকে খাবার একদম দিয়ে দিয়েছি, মেয়ে দেখো বসে গেছে। আজকে তো এমনি রান্নাবান্না কিছু করিনি, কালকে বিরিয়ানি করেছিলাম, ওই বিরিয়ানিই ছিল। হ্যাঁ শুধু হ্যাঁ দাদা যেহেতু খেলো, দাদা নিরামিষ খায়, সেই জন্য আতপ চালে খিচুড়ি বানিয়ে দিয়েছি দাদাকে। দাদা খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, তারপরে আমরা এখন খেতে বসি, কারণ আঁচটা ঠেকানো যাবে না। তারপর বের করলাম ফ্রিজ থেকে, তারপর গরম টরম করে এখন খেতে বসছি। তো চলো আর দেরি না করে এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। অনেক দেরি হয়ে গেছে, একে শীতের দিনে বেলা নিয়ে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আসছে। দেখো বন্ধুরা, রাতে খাবার বানানো হয়ে গেছে, এবার খাবার নিয়ে বসবো। এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়ে বসে গেছে, হাজব্যান্ডকেও দিয়ে দিলাম। এবার আমি গিয়ে বসবো। ওইদিকে টুটুদাও বসে গেছে। তো চলো, রাতে খাবারে টুটুদা তরকারি বানিয়েছে, ডিমের তরকারি। তো চলো ঝটপট করে এখন খেয়ে নিই। এখানে ডিমের তরকারি আর পাস্তা আছে অল্প, সেটাকে গরম করে নিয়েছি, আর রুটি বোঁদে। এ হচ্ছে রাতের খাবার।